খুদে খেলোয়াড়রা একদিন বিদেশেও পারদর্শিতা দেখাবে আশা প্রধানমন্ত্রী। ফুটবল ক্রিকেটের পাশাপাশি দেশীয় খেলাধুলায় প্রাধান্য দেওয়ার তাগিদ। তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, স্কুল কলেজ 7 দিন বন্ধ ঘোষণা। চুয়াডাঙ্গায় 43 ডিগ্রির ঘরে তাপমাত্রা। রাজধানীতে বাড়ছে পানিবাহিত রোগবালাই। অপরাজনীতির কারণে মানুষের গ্রহণযোগ্যতা হারিয়েছে বিএনপি, বললেন কাদের। আওয়ামী লীগ আমলে বহুমুখী সংকটে দেশ, দাবি ফখরুলের। এবং ঈদে সারা দেশে সড়ক দুর্ঘটনায় 407 জনের মৃত্যু। আইনের কঠোর প্রয়োগ ছাড়া সড়কে শৃঙ্খলা ফিরবে না, বলছে পুলিশ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। ফুটবল ক্রিকেটের পাশাপাশি দেশীয় খেলাধুলাকে প্রাধান্য দেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতার অনুষ্ঠানে তিনি কথা বলেন। আজকের খুদে খেলোয়াড়রা বিদেশের মাটিতে পারদর্শিতা দেখিয়ে দেশের জন্য সুনাম বয়ে আনবে বলে আশা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোহাম্মদ সুজনের ক্যামেরায় ওবায়দুল হক মারুফের রিপোর্ট। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন ও রানার আপ দলের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটগ্রাম জেলা লালমনিরহাট 3-1 গোলে চ্যাম্পিয়ন হয়েছে। বক্তব্যে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলাতেও আগ্রহ বাড়াতে হবে। এক্ষেত্রে দেশীয় খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে। সমস্ত উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি, যাতে সব সময় সব স্কুল, শুধু স্কুলের মাঠ না, প্রত্যেকটা উপজেলায় খেলাধুলার জন্য একটা সুযোগ সৃষ্টি হয়, সেই ব্যবস্থাটা আমরা করেছি। সেই সাথে যারা প্রতিবন্ধী বা অটিস্টিক, তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি। খেলাধুলার মধ্য দিয়ে সারা বিশ্বের কাছে দেশকে পরিচিত করে তোলা সম্ভব। ছেলেদের মতো মেয়েরাও দেশের বাইরে ক্রীড়াঙ্গনে পারদর্শিতা দেখিয়ে দেশের সুনাম বৃদ্ধি করেছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যে আমাদের ছেলেমেয়েরা চমৎকার পারদর্শিতা দেখাচ্ছে। সবচেয়ে বড় কথা, সাফ উইমেন চ্যাম্পিয়নশিপ 2022-এ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অর্জন করেছে। এটা আমাদের মেয়েরাই এই অর্জনটা আমাদের এনে দিয়েছে। পরে বিজয়ী ও রানার আপ দল এবং ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনকারী খুদে ফুটবলারদের মেডেল পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। চলমান তাপপ্রবাহ নিয়ে সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। এই মুহূর্তে দেশের 9টি অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়াবিদরা বলছেন, আন্তঃমহাদেশীয় তাপমাত্রা বেড়ে যাওয়ায় এবছর গরমের তীব্রতা মাত্রা ছাড়িয়েছে। এদিকে চলমান তাপপ্রবাহের কারণে 27 এপ্রিল পর্যন্ত সারা দেশে সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে সরকার। শেহাবুদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসির রিপোর্ট। তীব্র গরমে মানুষ এবং পাখপাখালি সবারই হাঁসফাঁস অবস্থা। একটু বৃষ্টির আশায় গ্রীষ্মের তপ্ত আকাশ জুড়ে চক্কর কাটছে একদল পাখি। আবার একটু পরপর নদীর জলে কাকের তৃষ্ণা নিবারণের চেষ্টা। অন্যদিকে তাপপ্রবাহ থেকে সামান্য স্বস্তি পেতে নদীর পানিতে ডুব সাঁতারে ব্যস্ত কিশোর দল। এ সময়টাতে সরাসরি সূর্যের নিচে কাজ করা শ্রমজীবীদের কষ্ট সবার চেয়ে বেশি। গরম আমরা গাইমে অস্থির। ছাতা তো ব্যবহার করি, কিন্তু ছাতা তো টিকে না, রোদে চলে যায় একদম। এই যে লবণ বেড়ে গেছে শুল দিয়া, গরমে তো কাজ করতে কষ্টই হয়। গাছপালা একটাও নাই, আগে ছিল, এখন সব কাইটে ফেলাইছে, একটাও নাই। আবহাওয়া অফিসের তথ্য মতে দেশের প্রায় সব অঞ্চলেই বইছে তাপপ্রবাহ। এর মধ্যে 9টি অঞ্চলে এর মাত্রা তীব্র। হিটওয়েভ ওয়ার্নিং যেটা চলছে, আগামী 3 দিন মোটামুটি অব্যাহত থাকতে পারে, এবং যদি এরকম পরিস্থিতি বিরাজমান থাকে আমরা সেটা আবার আপডেট করব। বাংলাদেশের পশ্চিমে যে অঙ্গরাজ্যগুলো আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ওইখানে তাপমাত্রা এই সময় একটু বেশিই থাকে। বিহার, উড়িষ্যার তাপমাত্রা একটু বেশিই থাকে। অন্ধ্রপ্রদেশ, ওইখানে তাপমাত্রাগুলো একটু বেশি থাকে। উত্তরপ্রদেশ,
ওই প্রভাবটাও আমাদের বাংলাদেশের উপরে পড়ে। তাপপ্রবাহ বা দাবদাহের সময়ে হিট স্ট্রোকের ঝুঁকি থাকে জানিয়ে সবাইকে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া উচিত, পানির মধ্যে সামান্য ওর স্যালাইন মাঝে মধ্যে খাওয়া উচিত, কিছুটা লবণ থাকা উচিত। বাচ্চারা এবং 5 বছরের নিচে এবং 65-এর উপরে এরা কিন্তু খুব রিস্কে থাকে। 65-এর উপরে ম্যাক্সিমাম হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। এদিকে চলমান তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় আগামী 27 এপ্রিল পর্যন্ত সারা দেশে স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার বিকেল 3টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.6 ডিগ্রি সেলসিয়াস। হিট স্ট্রোকে চুয়াডাঙ্গায় 2 ও পাবনায় 1 জনের মৃত্যু হয়েছে। যদিও চিকিৎসকরা বলছেন চুয়াডাঙ্গায় 2 জনের অন্য কারণে মৃত্যু হয়েছে। এদিকে তীব্র তাপপ্রবাহের কারণে জেলা জুড়ে সতর্কতা জারি করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। আর জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে নিষেধ করেছে জেলা প্রশাসন। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তীব্র গরমে রাজধানীতে বাড়ছে পানিবাহিত রোগীর সংখ্যা। মহাখালীর বিশেষায়িত কলেরা হাসপাতালে প্রতিনিয়ত আসছে এসব রোগী, যাদের অধিকাংশই আসছেন কলেরার লক্ষণ নিয়ে। তবে সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট আর টাইফয়েডের রোগীও আসছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ উল্লেখ করে তাপপ্রবাহ না কমা পর্যন্ত সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মনিরুল ইসলামের রিপোর্ট। এপ্রিল ও মে পানিবাহিত রোগের সংক্রমণের মাস। প্রকৃতিও বদলাতে শুরু করেছে বায়ুপ্রবাহ, তার উপর প্রচণ্ড গরমে পড়ছে দেশ। শুক্রবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.3 ডিগ্রি সেলসিয়াস। এমন পরিস্থিতিতে রাজধানীতে পানিবাহিত রোগীর সংখ্যা বাড়ছেই। মহাখালীর আইসিডিডিআরবির বিশেষায়িত কলেরা হাসপাতালে গিয়ে দেখা গেল রোগীদের ভিড়। ঘন্টায় ঘন্টায় বাড়ছে অন্তত 20 জন রোগী। দিনে গড়ে ভর্তি হচ্ছেন 4 থেকে 500 রোগী। গত এক সপ্তাহে এই হাসপাতালটিতে এসেছেন 3400 রোগী। 10 এপ্রিল রোগী ভর্তি হয়েছে 429 জন। ঈদের দিনই ভর্তি হয় 449 জন। সর্বোচ্চ 595 রোগী ভর্তি হয় ঈদের পরদিন। তারপর কিছুটা কমে 525 জন ভর্তি হয়েছেন। 14 থেকে 16 এপ্রিল রোগী ভর্তি হয় প্রায় 1500। আর বুধবার বিকেল পর্যন্ত 2 শতাধিক রোগী ভর্তি হয়েছেন কলেরা হাসপাতালে। ঈদের পরের দিন একটু বেড়ে গেছিল। তবে আক্রান্তদের অধিকাংশই বৃদ্ধ ও শিশু। রোগী ও স্বজনরাও জানালেন খাদ্যাভ্যাস আর পানির কারণেই আক্রান্ত হয়েছেন। গরমের জন্য মনে হয় অ্যাকচুয়ালি ওর 2বার এ পর্যন্ত 2বার ডায়রিয়া হয়েছে। আমি একটু তরমুজ খাইছিলাম, বাসায় একটু ভাত খাইছিলাম লাউ দিয়া, এরপর থেকে আমার পাতলা পায়খানা চালু। কালকে রাত্রের থেকে পাতলা পায়খানা, ওই সকালে নিয়ে আসছি আর কি। এখানে পানিবাহিত কারণে বা অনেক গরম হয়েছিল তো ঈদের সময়, এই কারণে হতে পারে। গরমের ভিতর ঠান্ডা পানিটা দিয়েছে এবং বিশুদ্ধ না পুরোপুরি, এই কারণে হঠাৎ করে এটা। শিশুদের শরীরে তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি বিকশিত না থাকায় অধিক তাপ প্রবাহে নানান সমস্যা দেখা দিচ্ছে বলে জানান চিকিৎসকরা। এই অবস্থায় হিট স্ট্রোকের সংখ্যাও রয়েছে বলে জানান তিনি। গরমের সময় যেটা হচ্ছে যে পানি শূন্য হওয়ার সম্ভাবনা থাকে, যে হঠাৎ করে গরম পড়ে গেলে যেটা হচ্ছে শরীর থেকে পানি বের হয়ে যায় এবং হিট স্ট্রোক আমরা অনেকের নাম শুনেছি। যে তো বেশিক্ষণ বাইরে না থাকা, ছায়া থাকা, তো পানি বারে বারে কিছুক্ষণ পর পর অল্প অল্প পানি খাওয়া, তো পানি শূন্য যাতে না হয় ওইগুলো খেয়াল রাখা আর কি। তাপপ্রবাহ বাড়লে রোগীর সংখ্যাও বাড়ার শঙ্কায় বিশেষায়িত কলেরা হাসপাতালের সক্ষমতা বাড়ানোর প্রস্তুতিও রয়েছে বলে জানান তিনি। তো এই সময়টা বাড়ে আমাদের, তো আমাদের ওইভাবে প্রস্তুতি থাকে আর কি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। হজ যাত্রীদের সঙ্গে প্রতারণাকারী ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। শনিবার রাজধানীর ওসমানী মিলনায়তনে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, ডলার সংকটের পরও এবার হজ যাত্রায় খরচ কমানো হয়েছে। এবছর হজ কোটায় 1,27,098 জনের বিপরীতে 85,257 জন নিবন্ধন করেছেন জানিয়ে মন্ত্রী বলেন, এর মধ্যে সরকারিভাবে হজে যাবেন 4,562 জন আর বেসরকারিভাবে 80,695 জন। বিপরীতে ডলারের দাম বৃদ্ধির পরও আমরা গত বছরের তুলনায় 1 বছর সাধারণ হজ প্যাকেজের খরচ কমিয়েছি, যার পরিমাণ সরকারিভাবে 1,04,178 টাকা এবং বেসরকারিভাবে কমেছে 82,818 টাকা।
বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করার কারণেই বিএনপি জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে আছে দেশ। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ধানমন্ডিতে দলীয় সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারের ধারাবাহিকতার কারণেই দেশে উন্নয়ন অব্যাহত রয়েছে বলে জানান তিনি। বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করায় বিএনপি সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তারা জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করছে। এটা তাদের পুরনো স্বভাব, পুরনো কৌশল। এদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করা হয়। আমরা যদি প্রত্যেকেই মনে করি দেশটা বিপদের মধ্যে আছে এবং এই দেশটাকে আমাদের রাইট ডিরেকশনে নিতে হবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের একগুঁয়েমির কারণে দেশ আজ কঠিন রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট পার করছে। এই দুঃসময়কে আমাদের অতিক্রম করতে হবে। আজকে এখানে বিচার ব্যবস্থা পুরোপুরিভাবে দুর্নীতিকরণ হয়ে গেছে। এখানে এই অর্থনীতিকে পুরোপুরিভাবে নিজেদের মতো করে তারা সেখানে লুটপাট চালাচ্ছে। আজকে রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে এই ভয়াবহ দুঃশাসন। শামীমুজ্জামান চৌধুরী, মহানা সংবাদ, ঢাকা। ঈদের 15 দিনে সারা দেশে 399টি সড়ক দুর্ঘটনায় 407 জন নিহত এবং 1398 জন মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, গতবারের তুলনায় এবার ঈদে সড়ক দুর্ঘটনা বেড়েছে 31%-এরও বেশি, যার অর্ধেকই মোটরসাইকেল। সড়ক, রেল ও নৌপথে 419টি দুর্ঘটনায় প্রাণ গেছে 438 জনের, আহত হয়েছে 1424 জন। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় ও পথে পথে যাত্রী হয়রানি চরমে উঠেছিল বলে সংবাদ সম্মেলনে জানান মোজাম্মেল হক চৌধুরী। দুর্ঘটনা, সড়কের বিশৃঙ্খলা কেবল বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য এখন চরমে পৌঁছেছে। সারা দেশে সড়ক মহাসড়কে 399টি সড়ক দুর্ঘটনায় 407 জন নিহত হয়েছে, 1398 জন আহত হয়েছে। আইনের কঠোর প্রয়োগ না হলে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন হাইওয়ে পুলিশ প্রধান। তিনি বলেন, সড়কের নিরাপত্তায় কাজ করছে হাইওয়ে পুলিশ, তবে লোকবল সংকটের কারণে অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলেও দাবি করেন তিনি। ইমদাদুল হক খানের রিপোর্ট। দেশের প্রধান প্রধান সড়কে প্রায় ঘটছে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ বা খুনের মতো ভয়াবহ অপরাধ। এসব অপরাধ নিয়ন্ত্রণে মাঠে নেমেছে হাইওয়ে পুলিশ। টহল বৃদ্ধির পাশাপাশি বসানো হচ্ছে সিসি ক্যামেরা। হাইওয়ে পুলিশ প্রধান বলেন, মহাসড়কে অপরাধ দমনে বর্তমানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। পর্যায়ক্রমে তা সারা দেশের মহাসড়কে স্থাপন করা হবে। যে সমস্ত অপরাধগুলো মহাসড়কে হয়ে থাকে সেই সমস্ত অপরাধ নিবারণ করে একটি নিরাপদ মহাসড়ক ব্যবস্থা বজায় রাখাই হলো মূলত হাইওয়ে পুলিশের কাজ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সিসি ক্যামেরার মাধ্যমে ডিজিটাল সার্ভিলেন্স, এখানে নানান ধরনের ক্যামেরা আছে, তার মধ্যে অনেকগুলো ক্যামেরাতেই আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। তিনি বলেন, ডাকাতি, ছিনতাই রোধে টহল বৃদ্ধির পাশাপাশি কঠোর নজরদারি করা হচ্ছে, তবে লোকবল সংকটের কারণে সমস্যায় পড়তে হচ্ছে। হাইওয়ে পুলিশ মহাসড়কের যে সমস্ত অপরাধ সংঘটিত হয় সেক্ষেত্রে সর্বদাই সচেষ্ট আছে যাতে মহাসড়কে চুরি, ডাকাতি, ছিনতাই সহ অন্যান্য অপরাধ সংঘটিত হতে না পারে। এইখানে যে নিবিড় টহল ব্যবস্থা গড়ে তোলার জন্য হাইওয়ে পুলিশের যে পরিমাণ জনবল দরকার এবং যে পরিমাণ আপনার ইউনিট দরকার সেটি কিন্তু
হয়নি। পুলিশের অপরাধ নিয়ন্ত্রণে বডি অন ক্যামেরা সার্ভিস চালু করা হয়েছে। মাঠ পর্যায়ের সদস্যদের এই ক্যামেরার মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে বলে জানান হাইওয়ে পুলিশ প্রধান। আমাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে নিশ্চিত করার জন্য হাইওয়ে পুলিশের সকল সদস্য তারা যে কোনো ডিউটি করুক না কেন বডি অন ক্যামেরার মাধ্যমে একটি অনলাইন সফটওয়্যারের মাধ্যমে একটি অনলাইন নেটওয়ার্কিং এ নিয়ে আসছে, যেটি আমরা সরাসরি রিয়েল টাইম মনিটর করতে পারছি। যানজট সহ সড়কে শৃঙ্খলা ফেরাতে দেশবাসীর সহযোগিতার পাশাপাশি যে কোনো বিপদে হাইওয়ে পুলিশের হ্যালো এসপি অ্যাপে কল করার অনুরোধ করেন হাইওয়ে পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। কোনো ফোন নাম্বারে ফোন করা ছাড়াই তার নিকটবর্তী কিন্তু যে পেট্রোল পার্টি রয়েছে সে কিন্তু রেসপন্স করবে, তার মোবাইলে কন্টিনিউয়াস রিং বাজবে এবং ফোন ধরার সাথে সাথে মোবাইল পেট্রোল পার্টি দেখতে পাবে যে কোথা থেকে কে তাকে ফোন করেছে। এমদাদুল হক খান, মহানগর সংবাদ। মিথ্যা তথ্যে সরকারের সমালোচনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এও বলেন, অপতথ্য সমাজকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। গণমাধ্যম কর্মী আইন সংশোধনের সকল সাংবাদিক সংগঠনের 2 জন করে প্রতিনিধির মতামত নেয়ার পরামর্শও দেন তথ্য প্রতিমন্ত্রী। এমদাদুল হক খানের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী। এতে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, সরকারের ভুলভ্রান্তি নিয়ে সমালোচনায় বাধা নেই, তবে অপতথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করলে ব্যবস্থা নেওয়া হবে। সরকার বিরোধিতা বা সরকারের সমালোচনার বিপক্ষে আমরা নই। আমরা যেটির বিপক্ষে সেটি হলো অসত্য তথ্যের মাধ্যমে, অপতথ্যের মাধ্যমে সমাজে বিভ্রান্তি তৈরি করা। সেইখানে আমরা সুনির্দিষ্ট কিছু কার্যক্রম হাতে নিয়েছি, আরেকটু ম্যাচিউরড হলে আপনাদের সামনে এটা আমরা প্রকাশ করব। তথ্য প্রদানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কিছুটা অনীহা রয়েছে স্বীকার করে তিনি বলেন, এ কারণে অপপ্রচারের সুযোগ তৈরি হয়। যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এটিকে আরো সুদৃঢ় করার জন্য ইনফরমেশন কমিশনকে আরো শক্তিশালী করা এবং আরো অ্যাক্টিভ করার বিষয়টা আমরা ভাবছি। এবং যে বার্তাটি আমরা দিতে চাই যে তথ্য যদি চাওয়া হয় তথ্য দিতে হবে। তথ্য নীতিমালা এবং সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার বিধান তৈরির চিন্তাভাবনা চলছে বলে জানান প্রতিমন্ত্রী। সাংবাদিকতার জন্য সাংবাদিকদের একটা ন্যূনতম যোগ্যতার ব্যবস্থা করা, কি পদ্ধতিতে কিভাবে একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বা আরও কিছু এখানে অ্যাড করা যায় কিনা, প্রফেশনাল কোয়ালিফিকেশন বা আরও কোনো ক্রাইটেরিয়া অ্যাড করা যায় কিনা, আমরা আলাপ আলোচনার ভিত্তিতে এটি করতে চাই। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে লবণাক্ততা বেড়ে যাওয়ায় উপকূলীয় জনপদ বরগুনার পাথরঘাটায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দিন দিনে এর চাহিদা বাড়লেও পুকুর, দিঘি, জলাশয় কমে যাওয়ায় কমছে উৎস। এ অবস্থায় বিপর্যস্ত হয়ে পড়ছে উপজেলার প্রায় 3 লাখ মানুষের জীবন। পাথরঘাটা থেকে সুমন মোল্লার তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। সমুদ্র উপকূলে বসবাস বরগুনার পাথরঘাটা উপজেলাবাসীর, অথচ 1 ফোঁটা বিশুদ্ধ পানির জন্য হাহাকার করতে হয় উপজেলার পৌরসভা সহ 8 ইউনিয়নের মানুষকে। সমুদ্রের পানি লবণাক্ত হয়, বৃষ্টি আর পুকুরের পানি তাদের একমাত্র ভরসা। পানি সংগ্রহে মাইলের পর মাইল হাঁটতে হয় গ্রামবাসীকে। একাধিক উন্নয়ন সংস্থা পানির ফিল্টার বসালেও পুকুরে নাব্যতা কমে যাওয়া এবং চাহিদার তুলনায় পুকুর কমে যাওয়ায় সংকট দিন দিনই প্রকট আকার ধারণ করছে। 3-4 কিলোমিটার দূরে পানি নিতে গিয়ে সিরিয়াল না পেয়ে খালি হাতে ফিরতে হয় অনেক পরিবারকে। এই একজন লাইন দিয়ে 10 জন 20 জন 50 জন লাইন দিয়ে হেরপর দুটো বাগে পাই হেরি লইয়া দিয়ে যাই। এখন পানি হয়েছে লবণাক্ত, যার কারণে আমরা গোসল করতে পারি না, খাইতে পারতেছি না, পানিতে খুব কষ্ট পাইতেছি। পানির সংকট আছে, পানি কমে গেছে আমাকে পুকুরে পানি সমস্যা তো বিভিন্ন পানি লাইন তো বাড়ি বাড়িতে আছে, তো পানি টান বেশি হচ্ছে। পানির অভাব যে গ্রামে, সে গ্রামে যাই দেখবেন ড্রাম নাই। প্রায় 3 কিলো থেকে আইছি। আমরা যেন নিরাপদ ভালো পানি মানুষের খাওয়াতে পারি এবং দিতে পারি, এইটাই আপনাদের উপরে দাবি। প্রশাসনের লোক থাকতেও কেন আমাদের পুকুর সংস্কার হবে না? কেন আমাদের এই পানি তলানি থাকবে? কেন আমরা এই ময়লা আবর্জনা পানি খাবো? জরুরি সংকট সমাধানে গাড়িতে পানি সরবরাহের আশ্বাস দিলেন উপজেলা চেয়ারম্যান। ক্রাইসিস তৈরি হয়
ইনশাল্লাহ আমরা উপজেলা পরিষদের মাধ্যমে সাধারণ মানুষকে যাতে নিরাপদ পানি সাপ্লাই দেওয়া যায় এরকমের আমরা একটা পদক্ষেপ অবশ্যই গ্রহণ করব। বৃষ্টির পানি সংরক্ষণে একটি প্রকল্প চালু আছে। কাজটি সম্পূর্ণ হলে সংকট অনেকটাই কেটে যাবে বলে জানান এই কর্মকর্তা। উপকূলীয় জেলাসমূহে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে একটা প্রকল্প চালু আছে, যার ক্ষেত্রে আমার এখানে প্রায় 3000 রেইন ওয়াটার হারভেস্টিং এর কাজ চলমান আছে। এই কাজটা সম্পন্ন হলে কিছুটা পানির সংকট লাঘব হবে। অতি গুরুত্বপূর্ণ এই সংকট সমাধানে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। টাঙ্গাইলের বাসাইল উপজেলার ঝনঝনিয়া এলাকার একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে বন্ধ। প্রতিদিন কয়েক হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হয়। কারণ হিসেবে ঠিকাদারের গাফিলতিকেই দুষছেন স্থানীয়রা। নতুন করে দরপত্রের মাধ্যমে সড়কটির কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রকৌশলী। টাঙ্গাইল থেকে এনায়েত করিম বিজয়ের তথ্যে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। সড়কটি দেখে বোঝার উপায় নেই এটি রাস্তা নাকি জঙ্গল। এমন নাজুক অবস্থা বাসাইল উপজেলার ঝনঝনিয়া সড়কটির। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 445 মিটার পাকাকরণের কাজ পায় মেসার্স তুষি এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কোনো এক অজানা কারণে 1 বছর বন্ধ রয়েছে সড়কটির উন্নয়ন কাজ। সড়কটি দিয়ে ময়থা, তিরঞ্জ, ঝনঝনিয়া হাজীবাড়ি, তালুকদার বাড়ি, পশ্চিমপাড়া, মাদ্রাসা বাড়ি সহ এলাকার মানুষ যাতায়াত করে থাকেন। আনা নেয়া করা হয় কৃষি পণ্য। এই রাস্তার উপর আমরা যা চলাচল করতে পারি না এবং কৃষকেরা ধান আবাদও করতে পারে না, ধান নিতেও পারে না। কোথাও একটা ইয়ের উপর যাতে হাইটা যাবে তাও এখান থেকে চলাচল করা যাইতেছে না। এই রাস্তাটা দীর্ঘ 2 বছর প্রায় খুঁজে খাল করে রাখছে। এখানে এমন জঙ্গল হয়েছে, মানুষ রাস্তাঘাটের দিয়ে স্কুল, কলেজ, গার্লস স্কুল আছে, ছেলে মেয়ে নিয়ে যাওয়া খুবই অসুবিধাজনক। পাকা সড়ক রাস্তাটা আলাপ পাকা সড়কে গেছে, সেই রাস্তাটা দীর্ঘ 2 বছর ধরে খুঁজে মানুষ সমান করে খুঁজে পেয়ে গেছে কন্ট্রাক্টর। আমরা গরু নেবো, ধান ভাঙ্গাবার জন্য সবকিছু এটার মধ্যে এই রাস্তাটার এই পরিস্থিতি করে এটা কোনো প্রতিহত অন্তরে আমরা পাইলাম না। পানির দিনে অনেক সমস্যা হচ্ছে, নৌকা চালা রাস্তা পারাপার করা যায় না। তারপরে হচ্ছে আপনি ধানের দিনে অনেক সমস্যা, রাস্তা হলে আর কি সব দিক দিয়ে সুবিধা হতো। বিষয়টি নিয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় জানানো হলেও এখনো সমাধান হয়নি। ঠিকাদার নির্দিষ্ট সময়ে কাজ শুরু করতে না পারায় টেন্ডার করা হয়েছে বলেও জানান উপজেলা প্রকৌশলী। কাজটা সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে এই জন্য তাকে বাতিল করে আমরা পুনঃ টেন্ডারের জন্য লিখি এবং এই কাজটা বর্তমানে বাতিল হয়ে গেছে এবং এটা আবার পুনরায় টেন্ডার হবে, এরকম একটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। ঠিকাদার কাজ নিয়ে কাজ ফেলে রেখে সে কাজ করতেছে, শুধু বেডটা কেটে ফিলিং করার কথা, মাটি ফিলিং করবে, সারফেস করবে, মেকাডাউন করবে, কোনো কাজ হচ্ছে না, এইভাবে ফেলে রাখছে। সড়কটির উন্নয়নে নতুন করে টেন্ডার আহ্বান করে কাজ শুরু করার দাবি ভুক্তভোগীদের। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ। নানা আয়োজনে রজত জয়ন্তী উৎসব উদযাপন করল কুমিল্লার মুরাদনগরের অধ্যাপক আব্দুল মজিদ কলেজ। শুরুতে এই কলেজের প্রয়াত শিক্ষক শিক্ষার্থীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন কুমিল্লা 3 আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কুমিল্লা 2 আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ ও বর্তমান অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ, কলেজের গভর্নিং বডির সভাপতি হোমনা উপজেলা চেয়ারম্যান রেহনা বেগম মজিদ ও মোহনা টেলিভিশনের হেড অব মার্কেটিং তসলিম চৌধুরী। উৎসবে র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বোরো ধান পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করছেন দক্ষিণের জেলা পটুয়াখালীর চাষিরা। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ভালো ফলনের আশাও করছেন তারা। তবে সার ও কীটনাশকের দাম বেশি হওয়ায় ন্যায্য দাম পাওয়ার বিষয়ে দুশ্চিন্তায় তারা। উৎপাদন বাড়াতে চাষিদের সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। পটুয়াখালী থেকে খোকন হাওলাদারের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। পটুয়াখালীতে বোরো ধান রোপণ করে এখন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তবে চলতি মৌসুমে সব ধরনের উপকরণের দাম বাড়ার কারণে উৎপাদন খরচ বেড়েছে। এ অবস্থায় ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় তারা। সার, কীটনাশক, ঔষধ পানি প্রচুর খরচা গেছে।
কীটনাশক অনেক ওষুধ এগুলোর দাম অনেক বাড়তি। কীটনাশকের দাম বেশি, বদলা খরচ বেশি। যদি ধানের দামটা আমরা ভালো পাই তাহলে আমরা মোটামুটি কায়দা পোষাইতে পারবো। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন কৃষকরা। আর ন্যায্য দাম পেলে এর আবাদও দিন দিন বাড়বে বলে মনে করছেন তারা। 3 একর জমিতে ধান চাষ করছি, জাত হইলে 74 আর হইলে হাইব্রিড 1206। ধানের জাত ধান আমাদের ভালো হয়েছে। বদলা খরচা, সার, ওষুধ এসব তার অনেক দাম বৃদ্ধি। ধান যখন কাটি ওই সময় ধানটার দামটা যদি ঠিক মতন থাকে তাহলে আমরা খুব লাভবান হব। কৃষকদের সার, বীজ সহ সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। ফসলের রোগ ও পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে, এবং আমরা মাঠের অবস্থা দেখে এবং কৃষকরা যেটি আমরা আশা করতেছি যে এবছরে প্রায় 370 থেকে 80 কোটি টাকা দামের আমাদের টাকার বড় ফসল আমাদের মাঠ থেকে উৎপাদিত হবে। এবছর জেলায় 20,610 হেক্টর জমিতে উপসি ও হাইব্রিড জাতের বোরোর আবাদ হয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। খুদে খেলোয়াড়রা একদিন বিদেশেও পারদর্শিতা দেখাবে আশা প্রধানমন্ত্রীর। ফুটবল, ক্রিকেটের পাশাপাশি দেশীয় খেলাধুলায় প্রাধান্য দেওয়ার তাগিদ। তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, স্কুল কলেজ 7 দিন বন্ধ ঘোষণা। চুয়াডাঙ্গায় 43 ডিগ্রির ঘরে তাপমাত্রা, রাজধানীতে বাড়ছে পানিবাহিত রোগবালাই। অপরাজনীতির কারণে মানুষের গ্রহণযোগ্যতা হারিয়েছে বিএনপি, বললেন কাদের। আওয়ামী লীগ আমলে বহুমুখী সংকটে দেশ, দাবি ফখরুলের। এবং ঈদে সারা দেশে সড়ক দুর্ঘটনায় 407 জনের মৃত্যু। আইনের কঠোর প্রয়োগ ছাড়া সড়কে শৃঙ্খলা ফিরবে না, বলছে পুলিশ। এই ছিল মোহনা সংবাদে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।